মানুষ খুব কম বয়সে বৃদ্ধ হয় জানেন, মানুষ কম বয়সে বৃদ্ধ হয়ে যায়। অনেকে দেখবেন খুব বয়স কম কিন্তু দেখে যেন বৃদ্ধ বৃদ্ধ মনে হয় না। আর অনেকে দেখবেন বিউটি পার্লারে যাওয়া লাগে না, হ্যাঁ দেখবেন কত বয়স হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে কি যেন একদম খুব কম বয়সী মনে হয় না। ওটা নিজের কর্মের জন্য। ভগবান বলেছিলেন আমি তিনটে কথা বলে যাব। অর্জুনকে বলেছিলেন সাত্ত্বিক গুণ, তমগুণ আর রজগুণ, এই তিনটি গুণ যদি তোমার ভিতরে অন্যভাবে কাজ করতে থাকে তাহলে তুমি কম বয়সে বৃদ্ধ হবে। প্রথম হলো কম বয়সে বৃদ্ধ হবেন কি করে বলে, সেটা হলো ওই সন্ধ্যার সময় অনেকে খায় জানেন, মানে সেবা করে আর কি। সন্ধ্যার সময় কোনো কিছু গ্রহণ করা যাবে না। যে টাইমটা সন্ধ্যা দেওয়া হয় ওই টাইম হলো তোমার ভক্তি আরাধনার সময়। আর ওই সময় যদি কোনো জীব যদি কোনো কিছু সেবা করতে থাকে তাহলে, এবং অনেকে দেখবেন সন্ধ্যার সময় ঘুমোয় না, বলে ওটা যখনই করবে তোমার শরীরে বৃদ্ধ আসবে বাবা, বার্ধক্য নেমে আসবে। আর বার্ধক্য নেমে আসে মানে ওগুলো হওয়া মানে তো রোগ হবে, আর রোগ হওয়া মানে আপনি খুব কম তাড়াতাড়ি বাবা বৃদ্ধ হয়ে যাবেন কম বয়সে। এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো পরনিন্দা পরচর্চা। একবার করে দেখবেন, আপনি করে দেখবেন, এটা আমি বলবো না, আপনি একদম পুরো গ্যারান্টি। আপনি পরনিন্দা পরচর্চা এখানে বসে বসে যদি করেন দেখবেন আপনার আত্মাটা যেন কোনো মতে শান্তি নেই, যেন মনে হচ্ছে অস্থির অস্থির মনে হচ্ছে, হয় না? হ্যাঁ, কিন্তু আপনি যখন কৃষ্ণ নাম করবেন, যারা পরনিন্দা পরচর্চা করে তাদের থেকে সরে এসে আপনি সারাক্ষণ নিজের কাজ করবেন আর দেখবেন সারাক্ষণ হরিনাম করবেন, দেখবেন মনটা যেন সারাক্ষণ আপনার ফুরফুরে আছে, মানে একদম আনন্দে আছেন। আর এটা যখন থাকবে আপনি ভিতর থেকে যখন সুন্দর থাকবেন, বাইরে গিয়ে পার্লারে আর ঘষতে হবে না বাবা, আপনি এমনিই পরিষ্কার সুন্দর থেকে যাবেন। তাহলে কম বয়সে আপনি তখন বৃদ্ধ হতে পারবেন না। আর তৃতীয়টা কি জানেন মা, আজকাল দেখবেন আমরা অনেকে তিথি নক্ষত্র মানি না। আগেকার অনেক বাবা মায়েরা মানতেন, তারা দেখবেন 100 বছর, 105 বছর, 110 বছর বাঁচে। আর আজকাল আমাদের বাবা ওই 20টা কোনো রকমে পার হয়। আর 25 থেকে 30 হলে দেখবেন অনেক কম বয়সে ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হয়, কোথায় স্ট্রোক হয়, এগুলো হয় কি না? এখন আবার থাইরয়েড ঢুকে যাচ্ছে বাবা শরীরে যখন তখন। আগেকার মানুষের কই বলুন তো দেখি, থাইরয়েড বলে কোনো কিছু চিনতো কি না, সুগার বলে কোনো কিছু চিনতো কি না? তার কারণ আমরা কিচ্ছু মানি না, ওনারা মানতেন। পূর্ণিমা অমাবস্যা দেখে তারা কোনো কিছু বাবা সেবা করতেন না। আর আমরা পূর্ণিমা অমাবস্যা নিরামিষ তো দূরে থাক, মাছ মাংস তাড়াতাড়ি বাবা খেতে পারলে বাঁচি। এটা যারা করবে তাদের অবশ্যই শরীরে রোগ তো আসবেই, আর রোগ আসা মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধ হবে। হ্যাঁ, রোগ আসা মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবেন। ওই জন্যে বাবা পুণ্যদেবী মানে না, এটা জানেন তো? দেবদেবী অনেকে মানেন, দেখবেন হিন্দু ধর্মের অনেক মানুষ বলে রাধা কৃষ্ণের গান শুনতে গেছো, ওই তো সারাদিন প্রেম করে সেই কথাবার্তা শুনতে গেছো। বাবা ওই প্রেম বুঝতে গেলে তোমাকে কি ভক্ত হতে হবে তুমি নিজেও জানো না। রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা করেছে। আমরা প্রেম করলে কি জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দেবে বাবা? হ্যাঁ, তাহলে তুলনাটাই এক করে দিলে হবে না। বলে শোনো, খনার বচনে একটা কথা আছে ও মায়েরা, খনার বচনে একটা কথা আছে, কলিযুগের মানুষ এরা সাধন ভজন খুব কম করতে পারে, এই জন্য এদের একটা উপায় আছে। কি বলছে, তুমি আমাদের বাবা বছরে কটা করে একাদশী ও মায়েরা, কটা করে গো? হ্যাঁ, 24টা। 24টা একাদশী। যখন মলমাস পড়ে, মানে 3 বছর অন্তর পড়ে মলমাস, তাই তো? তা 3 বছর অন্তর যখন মলমাস পড়ে সেই সময় আরও একটা করে একাদশী বেড়ে যায়, হ্যাঁ কি না? তখন হয় কটা? 25টা হয়ে যায়, মানে মাসে 2টো করে হয়, একটা তখন বেড়ে যায়। কিন্তু অনেকে দেখবেন পারে না, তাই না? পারে না বলে কি করতে হয়, ওই জন্যে খনার বচনে একটা কথা আছে, খুব ভালো করে শুনে নেন মায়েরা। বলছে শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া। হ্যাঁ, শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া মানে কি? মানে শয়ন একাদশী, উত্থান একাদশী কয়েকদিন আগে গেল না উত্থান একাদশী, আর শয়ন একাদশীটা কখন হয়? শ্রাবণ মাসে। আর এটা হলো উত্থান একাদশী। শয়ন একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী আর পার্শ্ব একাদশী। বলে তুমি যদি কোনো একাদশী না পারো অন্তত 4টে একাদশী তুমি পালন করার চেষ্টা করো, যদি না পারো আর কি চেষ্টা করো। তাহলে শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া। এবার বলছে পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকাট। পাগলার 14 মানে কি? পাগলাটাকে বলে শোনো, একাদশে যদি না পারো, মানে এগুলোও যদি না পারো, তাহলে পাগলার 14 আছে। পাগলার 14টাকে, পাগলাকে আমার বাবা ভোলানাথ, উনি তো ভোলে বাবা, সারাক্ষণ পাগল হয়ে ঘুরে বেড়ায়, মানে হরির জন্য আর কি, মানুষের জন্য নয়। হ্যাঁ, তো এই ভোলানাথ তিনি হলেন পাগলার 14, মানে হলো শিব চতুর্দশী। এটা তাহলে তোমরা পালন করো বাবা। শিব চতুর্দশী মানে ওই ভালো বর পাওয়ার জন্য নয়, তিনি হলেন পরম বৈষ্ণব, ওনার চতুর্দশী তুমি পালন করো। পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকাট। পাগলিটাকে
মা বাবা ভোলারাজ যদি বাবা পাগলা হয় তাহলে মা দুর্গা পাগলি নাকি? ওটা বাবা ভালোবাসাই বলছে নাকি? পাগলির আট, আমাদের মতো পাগলি নয় আর কি, পাগলির আট। পাগলির আট মানে দুর্গা পুজো যখন হয় তখন কি হয়? অষ্টমী ব্রত হয় না, মহাষ্টমী ব্রত যেটাকে বলা হয়। ওই মা যোগমায়ার তোমাকে মহাষ্টমী ব্রতটা করতে হবে বাবা। আমরা মনে করি কৃষ্ণ কালী আলাদা, ভুল। ভগবান যত লীলা করেছে মা যোগমায়াকে স্মরণ করে করেছে, কৃষ্ণ কালী আলাদা নয়। হ্যাঁ, ওটা ভুল ভাবনা। শাক্ত আর বৈষ্ণব বলে আমরা বিভেদ করেছি, তিনি বিভেদ ছিলেন না। তাহলে এই হলো পাগলির আট, এই নিয়ে কালকাট বলছে। এবার বলছে এগুলোও যদি না পারিস, এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। দুই ছেলেকে, এক হচ্ছে বাবা ওই যে রামচন্দ্রের রামনবমী ওই দিনটা, আর এক হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই দুটো পালন করতে হবে। বলছে এগুলোও যদি না পারিস, মানে তুই যদি মনে করিস, ভগবান বলছে তোরা যদি মনে করিস যে আমি একেবারে ধর্মের নামে একদম মানে কিছুই পারবো না, হ্যাঁ বাবা ধর্মের নামে আমি কিছুই পারি না, এটা যদি তুমি মনে করে থাকো তাহলে এক কাজ করতে হবে, এগুলোই যদি কিছুই না পারিস তাহলে তুই ভগার খালি গিয়ে ডুবে মরিস। না এটা হাসলেন কেন? গালাগালি মনে করলেন নাকি? হ্যাঁ, এসব যদি না পারিস ভগার খালি ডুবে মরিস মানে কি? মানে গঙ্গা মা বলে এই নদীতে সর্বনাশ করেছে, এই ডুবে মরতে বলিনি মা, এ মরা নয়, ভগার খালি ডুবে মরিস। সেটা হচ্ছে কোথায়? বলে ভগা মানে হলো শর্ট কথাই বলেছে তো, ভগীরথ। ভগীরথের কথায় মা গঙ্গা নেমে এসেছিল। আর মা গঙ্গা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের দক্ষিণ অঙ্গ থেকে, মানে দক্ষিণ পা থেকে সৃষ্টি, বোঝা গেল? সেই জন্য মানে স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল ওই গঙ্গার জল। ওই জন্য দেখবেন বছর বছর কলের জল আপনি যদি রেখে দেন সেগুলো পোকা ধরবে বোতলে রাখলে। গঙ্গার জল তো পূজার জন্য বছর বছর রাখেন, পোকা হয়? হবে না, গন্ধও হবে না, কারণ ওটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। তাই বলছে কোনো কিছুই যদি না পারিস, মানে ধর্মের নামে আমি একদম কিছুই পারি না, এটা যদি মনে করিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। বছরে একবার করে, মানে মা গঙ্গায় গিয়ে একবার করে একটু স্নান করে আসিস, তাহলে অন্তত একটু আধটু পুণ্য হবে। তাহলে কি করতে হবে? বলে চলতে ফিরতে কম বয়সে, একটু আগে বলে গেছি মা, কম বয়সে যেন বৃদ্ধ হয়ে যাবেন না। হ্যাঁ, ওই জন্য কি করতে হবে? সদাই সর্বদা হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে হবে। পথ চলিতে আর বলিতে, সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে তোমরা গাও গাও কৃষ্ণের নাম। ও মায়েরা তালে তালে, বড্ড মুড়ি ভাজা শব্দ, হাত তুলে মধুর নাম হরি নাম। চলিতে উলুধ্বনি হরি বল, বলিতে পথ চলিতে বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম মধুর হরি তোমরা গাও গাও কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম। হাত তুলে পথ চলিতে আমরা বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম মধুর হরি নাম। সম্মুখে আধারে রাত্রি চলি দিশাহে যাত্রী, সম্মুখে আধার রাতে মোরা চলে দিশাহে যাত্রে সম্মুখে আধারে রাত্রি মোরা চলি দিশাহে যাত্রী। সম্মুখে আধার রাতে মোরা চলে দিশাহে যাত্রে পথ চলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম। পথ চলেতে কৃষ্ণের নাম মুখে বলিতে কৃষ্ণের নাম মধুর নাম হরে নাম। কৃষ্ণ নাম এটা করলেই আপনার মঙ্গল হয়ে যাবে। একটা মানে দেখুন, কৃষ্ণ নামটা লিখতে গেলে কি করে লিখতে হয়? ও মায়েরা প্রথমে ব দিতে হয় তো নাকি?
ব, তারপরে কুণ্ডলিকার দিলে ক হয়। তাহলে ব লিখতে গেলে কটা টান আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটে টান। তা তিনটে টানে কে কে আছে দেখুন, এমনি তিনি ভগবান নয়। বলি প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, ব। আবার দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থা, এটা হলো দুটো টান। তৃতীয় টানেতে মহাদেবের মাথানি, ব। কুণ্ডলিকার না দিলে ক হবে না। আবার কুণ্ডলিকারিতে আছে রাধা বিনোদিনী, এটা হলো ক। এবার রিকার লিখতে গেলে মায়েরা রি দুটো টান তো নাকি, দুটো টান। রীতি আদ্যা শক্তি মহামায়া এই দুইটা, এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যা। সতে দেবগণ বসিয়া হুতাশ, আর মতে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সব যোগ মার্গে জানিতে পারিয়া আহা কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে দেখেছেন কৃষ্ণ মানে কি যে সে কোনো বেটা ছেলে নাকি? আমাদের নামের এত মানে তাই থাকে বাবা। এই হলো আমার ভগবান কৃষ্ণ। আর রাধা মানে কে? অনেকে বলে রাধা মানে হয়তো কোনো একটা মেয়ে, খুব ভুল। রাধা আর কেউ নয়, রাধা হলো আমাদের দেহতত্ত্ব। এই আমার ভগবান শ্রীকৃষ্ণের একটি ভাগ হলো আমার রাধা রানী, আল্লাহদিনী শক্তি। ভালো করে দেখুন মায়েরা, আমাদের ভগবান, আমাদের দেহ যদি কাটাছেঁড়া করা হয়, ও মায়েরা, আমাদের দেহ যদি কাটাছেঁড়া করা হয় কি পাওয়া যাবে? কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কয়েক কেজি মাংস পাওয়া যাবে, আর কয়েক লিটার রক্ত পাওয়া যাবে। কিন্তু ভগবানকে যদি ভাগাভাগি করা হয় কি পাওয়া যাবে জানেন? তিনটি ভাগ পাওয়া যাবে আমাদের মতো, সৎ, চিৎ, আনন্দ। বলে এক হলো সত্তা শক্তি, এক হলো চিৎ শক্তি যেটাকে বলা হয় জ্ঞান শক্তি, আর 3 নম্বর হলো লাহাদিনী শক্তি, আনন্দ শক্তি, যেটা আমার ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, আমার শ্রীমতী রাধা রানী। তো রাধা তত্ত্বটা কি? আপনারা এটা দেহতত্ত্বের কথা ভালো করে বুঝে নেবেন। আমি দেহতত্ত্ব আসরে এসে বলতে পারবো না, আপনারা বুঝবেন। এটা হলো বলছে আমাদের প্রত্যেকটা মানুষের একটা ধারা বয়, ঊর্ধ্ব থেকে নিম্নগামী আমাদের ধারা বয়। তো সেটাই হলো বাবা দেহতত্ত্ব। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, আবার নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু জ্ঞানী আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারিয়া মুনি গর্গ তার নাম রাখিলেন রাধা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই নাম আমরা করতে বসেছি কেন জানো? বলে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলম কল নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। তাই সবাই মিলে গাইব হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই হাত তুলে একসঙ্গে তালে তালে। ও বাবা, একটু মাঝে মধ্যে মায়েরা মাঝখান থেকে পিছন দিকে অনেক ভক্ত হয়েছেন, বাহ খুব ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে হাতে তালে দিয়ে। আচ্ছা, এখানে আমার ভক্তবৃন্দ, মায়েরা বাবারা যারা আছেন, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আমার বাবারা মায়েরা এক্ষুনি যাচ্ছেন। আপনারা সবাই দান দেবেন। আমি আস্তে আস্তে চঞ্চল হবেন না, আর এই সময় কেউ চলে যাবেন না। হ্যাঁ, আপনারা এই সময় কেউ চলে যাবেন না, দানের সময় মহাদান। আমি একটু আগে বলে গেছি, আমাদের বাড়িতে লোক কুটুম আসলে আমরা কত টাকা তাদের খাওয়াতে পারি। আর ভগবানের নামে যে ভালো রাখবে জীবনে, লোক আত্মীয় স্বজনকেও ভালো রাখবে আর আমাদেরকেও ভালো রাখবে। তা তার জন্য একটু যদি না দেন তাহলে জীবনে আর কোথায় দেবেন মা? ব্যাংকে রাখলেন 1 লাখ টাকা, কতটুকু ফিক্সড করে কতটুকু পাবেন জানি না। তাহলে আপনারা যদি দিতে হয়, তাহলে আপনারা যদি কিছু দিতে হয় একটু ভালো করে, যে যেমন পারবেন, আপনারা যেমন পারবেন একটু সামর্থ্য ভরে আপনারা তেমনভাবে দেবেন ভগবানের নামে, কেমন? আর সেই সঙ্গে চলুন আমরা হরিনাম আস্বাদন করি সবাই মিলে। হরি বল, হরি বল।
হরিব হরিব। যারা দিচ্ছেন দেওয়া হয়ে গেলে হাত খালি থাকলে হাত তুলে হাতে তালি দিয়ে বলুন হরিব 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 উলুধ্বনি উলুধ্বনি হরিব 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 নাম ভজ নাম চিন্ত নাম করুষা নাম বিনা কুলি জীবে গতি নাহিয়া। নাম ভজ নাম চিন্ত নাম করো নাম বিনে কোলে জীবে সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি করে হরিব 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 কৃষ্ণ ভজনিষ্ঠ করি হরি নামের সহিতে আছে আপন শ্রী হরি। কৃষ্ণ ভজনিষ্ঠ করে নামের সহিতে আছে আপনি হরিব 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 তাই ভগবান আজ আমার খেলা করছে। হঠাৎ খেলতে খেলতে বলে বসলো ওরে সিদাম সুদাম গগনে অধিক বেলা হয়ে যাচ্ছে, ওরে এবার যে আমার মায়ের কাছে যেতে হবে। কেন? মা যে আমার গোপাল ছাড়া আন জানে না। ও মায়েরা যারা গোপাল সেবা দেন বলেন তো, গোবিন্দ যদি কোল ছেড়ে অনেক দূরে চলে যায় তা গোবিন্দ কাছে না থাকলে ভালো লাগে? তা আপনারা সবাই হলেন মা। আমার ভগবান নিজেই তো বলেছেন, এটা আমি বলে দিচ্ছি না, ভগবান বলেছে ভক্ত হলো আমার মাতা আবার পিতা। হ্যাঁ, ভক্তই আমার গুরু, তাই না? তাহলে আপনারা মা এবং বাবা, তাহলে আপনাদের কর্তব্য কি? ভগবান গোটে গেছে, এবার সে যেন ফিরে আসে সেই জন্য আপনারা তাকে আহ্বান করবেন নাকি? তাই বলছি ওরে সখে সখারে মাঝে আমার গোপাল ছাড়াই আন জানে না, তাই আমি তোদের করো জোরে মিনতি করি। ওরে শ্রীদাম সুদামা দাম বসুদাম, তোরা ধেনু বৎস অনেক দূরে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। কেমন ভাবে? ওরে শ্রীদাম ভালো জড়ো শ্রীদাম পালে জড় করো সনদা শিগা
দর্শনে দাও সিঙ্গার সিঙ্গার আহা সঘানে বিষমখা নাম করে মা সঘনে বিষমখা নাম করে মা মা নাম করে মা। মায়েরা কত বড় অনুরাগের কথা। এ জগতে আমরা সবাই বলি, আমাদের যদি বিষম লাগে ও মায়েরা আমরা বলি না কেউ বোধহয় নাম করছে। হ্যাঁ জানবেন, সবাই নাম করলে বিষম লাগে না, যার সঙ্গে আত্মার সম্পর্ক তার সাথেই সে নাম করলে বিষম লাগে। এ জগতে মায়ের মতো করে কি কেউ ভালোবাসে মা সন্তানকে? তো মা যদি নাম করে তবে বিষম লাগে। তাই সেটাই বলছো রে সখানে, আমার বিষম লাগছে, নিশ্চয়ই আমার মা আমার নাম করছে। ওরে শোন শোন, আমার মা বুঝি কাঁদিছে রে, আমার মা বুঝে কাঁদিছে বল বল নইলে বিষ লাগিবে কেন, মা বুঝি কাঁদিছে রে। বুঝলে বিষয় লাগবে কেন, আমার মা বুঝি কাঁদিছে গো। আমার মাথা গোপাল বিনা আনজানে না, আমার মা বুঝি কাঁদিছে রে। ওই গোপাল বিনে আমি জানি না, আমার মা বুঝি কাঁদিছে বিষমখা নাম করে মা বিষমখা আমার নাম করে মা, নাম করে মা। মায়ের